ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনার কাছে ছোট্ট একটি মিনতি, আপনি আপনার সাহায্যের হাতটা আমার জন্য একটু এগিয়ে দিন, আর এগিয়ে দিয়ে ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্যে। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন। বেশ কয়েকদিন পরে হাজির হলাম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে। কয়েকদিন আমার শারীরিক অসুস্থতার জন্য তেমন কোনো ভিডিও দিতে পারিনি, এক কথায় মোটামুটি ছোট ছোট কয়েকটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে একটু লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, এতটা বেশি লং নয়। তো দেখতে থাকুন কি আছে আপনাদের জন্য এই ভিডিওতে। এই তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো নাস্তা তৈরি করে নিলাম এবং সেটা পরিবারের সবাই ডাল ভুনা দিয়ে পরিবেশন করছে। আর আমি এই ফাঁকে চলে এসেছি চুলার ঘরে। এই তো আমি চুলায় কিছুটা চা বসিয়ে দিয়েছি এবং এটা আমি মুড়ি দিয়ে আইস করে খাবো। আর আমি মুড়ি দিয়ে চা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি, এক কথায়। তারপরে চলে এসেছি আমি কিছুটা এই যে শস্য দানা, এখন আমি হালিম করার প্রস্তুতি নিচ্ছি। এই শস্য দানাগুলিকে আমি এখন একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে ডুবো ডুবো করে ভিজিয়ে রেখেছি, আর এটাকে নেড়ে চেড়ে এখন একাকার করে নেব। আর এই তো প্যাকেট হালিম মিক্স এটা। আর এখন আমি এটাকে এই গরম পানিতে ভিজিয়ে রাখবো একেবারে 1 ঘন্টার জন্যে। তারপরে 1 ঘন্টা পরে ফিরে আসলাম আমি। এই যে চুলায় হাঁড়িতে বেশ কিছুটা পেঁয়াজ, রসুন এবং আদা কুচি প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি।
তারপরে আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে তারপরে সেই পেঁয়াজ রসুনের কুচির ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং বেশ কিছুটা হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম ওই যে হালিম মিক্সের প্যাকেটের ভিতরে অ্যাড করা ছিল এই যে হালিম তৈরি করার মূল মশলা। এটাও এখন আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি, তো পুরোটা দেইনি, অনেকটা রেখে দিয়েছি। আর কুচি কুচি করে দিয়েছি 3-4টি কাঁচামরিচ। তারপরে আমি এই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি প্রায় 4 মিনিটের মতো। তারপরে ভিজিয়ে থাকা সেই হালিম শস্য দানাগুলোকে আমি এখন অ্যাড করে দিয়েছি চিকেনের ভিতরে। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা এই যে পেঁয়াজ এবং রসুনের পেস্ট, এর সাথে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। এই তো আমি এখন এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কষানো আমার হয়ে গেছে প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে। তারপরে আমি ফুটন্ত গরম পানি ছেড়ে দিলাম এই হালিম মিক্সের ভিতরে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একাকার করে রান্না করতে থাকবো লং টাইম নিয়ে। লং টাইম বলতে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করব। আর এটা যতটা লং টাইম নিয়ে রান্না করা যায় ততটাই এটার স্বাদ বেড়ে যায় আলহামদুলিল্লাহ। তাই জন্য একটু লং টাইম নিয়ে রান্না করতে হয়, যেমন 1 ঘন্টা মিনিমাম তো রান্না করতেই হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন, আর 3-4 মিনিট থাকলেই হবে। তো সেই পর্যায়ে আমি হালিম মশলার বাকি অংশটা এখন হালিমের সাথে মিক্স করে দিলাম। আর শেষে আরও একটি উপাদান দিব ইনশাল্লাহ, সেটা আপনাদেরকেও দেখাবো। তো এভাবে হালিম রান্না করলে সেটার টেস্ট আর কোনোদিনও ভুলবেন না। আর এই হালিমকে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হয়, নিচের তলানিতে লেগে যায় এরকমের আশঙ্কা থাকতে পারে যদি নাড়াচাড়ার উপরে না থাকে। তো তাই জন্য নাড়াচাড়ার উপরে রাখতে হয়, কারণ এটার ঘনত্ব অনেক বেশি এবং একটু লোটানে টাইপের, তাই বলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এই তো শেষের দিকে আমি আরও বেশ কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। আর এখন পরিবেশনের পালা। এই তো বেশ কিছুটা আমি শসা কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি, এটা দিয়ে এখন পরিবেশন হবে। আমি বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছি প্রথমে। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে আপনি আপন করে নেবেন, আর সেই সাথে আমার ফ্যামিলিকেও। আজ দুপুরে আমাদের শুধু এই হালিম চলবে, আর কোনো রান্নাবান্না হয়নি, কারণ আমার তো অনেক অনেক শরীর খারাপ বেশ কয়েকদিন যাবৎ। আজকেও আমি পুরোপুরি সুস্থ না, আর তাই জন্য এই শুধু হালিমটাই চলবে। আর এটা ছিল বেশ অনেক দিন আগে বাসায় আনা, যার কারণে আমার বাবাটাও আজকে বাসায় আছে, আর তাই জন্য এটা আমি তৈরি করে নিলাম। শুধু দুপুরে এই হালিম খানাই চলবে আমাদের। আর আলহামদুলিল্লাহ এতে সবাই খুশি আছে যে হালিম খেয়ে তারা থাকতে পারবে, আমাকে কোনো প্যারা নিতে হবে না। তো আমিও খুশি। আর রাতের জন্য তৈরি করতেছি এই তো গরিবের খানাপিনা। আলু ভর্তা হবে রাতে আর ঢেঁড়স ভর্তা। আমার তো এরকম হলে ভালোই জমে যায়। আলু ভর্তা, তারপরে ঢেঁড়স ভর্তা। ভর্তা হলে আমার খুব জমে এবং সেই সাথে আমার হাজব্যান্ডেরও খুব জমে যায়। কিন্তু বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের একটু ঝাল ঝাল লেগে যায় মুখে, তাই রাতে বাচ্চাকে আবার হুট করে তৈরি করে দিলাম বায়না মতে। এই তো চিকেন কষিয়েছিলাম আমি এই কড়াইতে, সেই কড়াইতে আমি চিকেনের তেলের ভিতরে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর তার ভিতরে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট নুডলস, আর পরে দিয়ে দিলাম নুডলসের মশলা। এটা দিয়ে এখন এই যে আমার বাচ্চার জন্য একটু তৈরি করে নেব ইনস্ট্যান্ট নুডলস। ঘরে ডিম না থাকার কারণে ডিমটা অ্যাড করতে পারছি না। তো যাই হোক, এটা ডিম দিয়ে যে ফ্রাই করা নুডলস প্রথমে সিদ্ধ করে নিতে হয়, সেটার থেকেও স্বাদ কোনো রকমই কম নয় আলহামদুলিল্লাহ। এভাবে নুডলস করলেও সময়ও কম লাগে, সময় বাঁচে, প্লাস তড়িঘড়ি করে বাচ্চার জন্য তৈরি করে দেয়া যায়। মাঝে মাঝে আমি একটু বাইরে যাই আমার ছোট্ট মামনিকে নিয়ে সাথে, তো আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকেন। তো আজকে ছোট্ট সোনামণি অনেক কান্না করছিল বিকেলে, সে তার কাপড় চোপড় এগিয়ে দিচ্ছিল আমাকে, আমার বোরকা এনে দিচ্ছিল, সে একটু বাইরে যাবে, বেড়াতে যাবে, ভীষণ কান্না করেছিল। তাই হাঁটতে হাঁটতে আমি একটু বাইরে চলে আসলাম। আর বাইরে দেখতে পেয়েছেন যে
খেলার মাঠে ছেলেরা ফুটবল খেলতেছিল। তারপরে এই তো আমাদের সামনেই একটা শিশু পার্ক, সেখানে মাঝে মাঝে বেড়াতে যাই ছোট্ট সোনামণিকে নিয়ে। সেখানে অনেক বন্ধু পাই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে মজা করে, তারপরে দোলনায় দুলতে থাকে, ভীষণ আনন্দ করে। আজকেও ঠিক তাই, বাইরে একটু ঘুরতে ঘুরতে তারপরে এই তো ফিরে আসলাম আমাদের বাসার সামনে কলেজ মাঠে। আর এখানেও কি সুন্দর প্রকৃতি, এই তো কত সুন্দর আকাশে রং ছড়িয়ে আছে। তো তারপরে আমরা ফিরে আসলাম আমাদের বাসায়। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যন্ত আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর সেই সাথে সবার দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করছি। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।